সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ পোস্ত। এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি পোস্ত বেটে নিয়েছি সামান্য। এখানে নিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে চিনি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। চলুন রান্নাটা করে ফেলি। দেখুন, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। 1 মিনিট ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, আমি পেঁয়াজটাকে এভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। সব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দেখুন, আমি জল দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে। সব ভালো করে মিশিয়ে নিলাম ঝোলের মধ্যে। এবার আমি এইভাবে 2 মিনিট ধরে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আবার ফিরে আসবো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকাটা তুলে দিলাম। দেখুন, রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই রান্নাটা একটি প্লেটে পরিবেশন করে নেব। দেখুন, আমার পেঁয়াজ পোস্ত রান্নাটা এরকম হয়েছে। এইভাবে খুব সামান্য উপকরণ দিয়ে পেঁয়াজ পোস্ত রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।